আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি হবিস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোকাটেল পাখি কী কী খাবার খায় বা কোকাটেল পাখিকে কী কী খাবার দেওয়া উচিত। তো অনেকেই কোকাটেল পাখি পালন করার জন্য পাখি কিনে নিয়ে আসে বা শখ করে কোকাটেল পাখি পালন করে, কিন্তু পাখি আনার পর তাদেরকে কি খাওয়ানো উচিত বা তারা কি কি খাবার খায় এটি অনেকেই জানেন না। তো যারা নতুন কোকাটেল পাখি পালন করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোকাটেল পাখি কী কী খাবার খায় বা কোকাটেল পাখিকে কী কী খাবার দেওয়া উচিত। তো অনেকে শুধুমাত্র কোকাটেল পাখিকে সিড মিক্স দিয়ে থাকে, সিড মিক্সের বাইরে আর কোনো খাবার দিয়ে দেয় না। অনেকে জানেও না যে সিড মিক্স ছাড়াও আরও অনেক কিছু খাবার রয়েছে যেগুলো কোকাটেল পাখি খায়। তো কোকাটেল পাখি কী কী খাবার খায় সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোকাটেল পাখির প্রধান খাবার হলো সিড মিক্স। তো সিড মিক্স পাখিকে সবসময় দিয়ে রাখতে হবে। তো সিড মিক্সের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে। তো অনেকেই সিড মিক্স শুধুমাত্র চীনা কাউন এবং ধান এই তিনটি উপাদানকেই বুঝে থাকে। তো এগুলোর বাইরে আরও অনেকগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো মিলিয়ে সিড মিক্স তৈরি করতে হবে। তো আদর্শ সিড মিক্স তৈরি করতে হলে আপনাদেরকে 7টি উপাদান একসাথে মিক্স করতে হবে। তো সেই 7টি উপাদানের মধ্যে রয়েছে চীনা কাউন, ধান, মিলেট, ক্যানারি, কুসুম ফুলের বীজ, সূর্যমুখীর বীজ। এই উপাদানগুলো আপনারা যদি একত্রে মিক্স করেন তাহলে আদর্শ সিড মিক্স তৈরি হবে। আর এই সিড মিক্সটি আপনাকে কোকাটেল পাখিকে সবসময় পাখির খাঁচা রাখতে হবে, এটি তাদের প্রধান খাবার। তো এই সিড মিক্সের পাশাপাশি আরও কিছু খাবার রয়েছে যেগুলো কোকাটেল পাখিকে দিতে হবে। তো এর মধ্যে অন্যতম হলো ছোলা বুট এবং গম ভিজানো। তো ছোলা বুট বা গম, অথবা আপনারা শুধুমাত্র ছোলা বুট রাতের মধ্যে ভিজিয়ে সেই ভিজানো ছোলা বুটটি আপনারা সকালবেলা পাখিকে দিতে পারেন। এটি কোকাটেল পাখির অনেক প্রিয় একটি খাবার। তো এই খাবারটি আপনাদের পাখিকে খাওয়ালে পাখির স্বাস্থ্য ভালো থাকে এবং পাখি অনেক হেলদি থাকে। তাই আপনারা চাইলে প্রতিদিন অথবা একদিন পর পর এই খাবারটি অবশ্যই কোকাটেল পাখিকে খাওয়াবেন। এরপর কিছু শাকসবজি রয়েছে যেগুলো কোকাটেল পাখি খেয়ে থাকে। এর মধ্যে কলমি শাক, এটি কোকাটেল পাখির অনেক প্রিয় একটি খাবার। তো কলমি শাক আপনারা আপনাদের কোকাটেল পাখিকে দিবেন, দিলেই দেখবেন যে খুব প্রিয় পছন্দ তাদের এই খাবারটি। তো কলমি শাকের পাশাপাশি পালং শাক, লাল শাক, বরবটি, মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, এই শাকসবজিগুলো কিন্তু কোকাটেল পাখি খেয়ে থাকে। তো আপনারা সপ্তাহে 2 দিন 3 দিন এই খাবারগুলো আপনাদের পাখিকে দিবেন। এরপর কিছু ফলমূল রয়েছে যেগুলো কোকাটেল পাখি খেয়ে থাকে। তো এই ফলমূলগুলোর মধ্যে হলো পাকা পেঁপে, আপেল, কলা, তরমুজ, পেয়ারা, আম, পাকা আম। এই ফলগুলো কিন্তু কোকাটেল পাখি খায়। তো এই পাকা ফলগুলো আপনারা পাখিকে খাওয়াতে পারেন। তো এই ফলগুলো দেওয়ার আগে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, এই ফলের মধ্যে যাতে কোনো বীজ না থাকে। যেমন আপেলের মধ্যে ছোট ছোট বীজ থাকে, তরমুজের মধ্যে ছোট ছোট বীজ থাকে। তো পাখিকে খাবার দেওয়ার আগে এই বীজগুলো ফেলে দিবেন, তারপর পাখিকে খেতে দিবেন। এরপর কোকাটেল পাখি সিদ্ধ ডিম খেয়ে থাকে। বিশেষ করে কোকাটেল পাখির যখন ছোট ছোট বাচ্চা থাকে তখন এই ডিম পাখিকে খেতে দিতে হয়। তো অনেকের সময় এই ডিম শুধুমাত্র ডিম না দিয়ে সকল শাকসবজি ছোট ছোট করে কেটে ডিম সব মিক্স করে সফট ফুড হিসেবে দেওয়া যায়। তো এই সফট ফুড দিলে পাখির বাচ্চা খুব দ্রুত বেড়ে ওঠে এবং পাখির স্বাস্থ্য খুব ভালো থাকে। তো পাখির খাবার তালিকায় আপনারা সিদ্ধ ডিমটাও রাখতে পারেন। এরপর কোকাটেল পাখিকে আপনারা মাসে কমপক্ষে একবার আপনারা সজনে পাতা এবং নিম পাতা খেতে দিবেন। তো সজনে পাতা এবং নিম পাতা পাখির জন্য অনেক উপকারী একটি উপাদান। তো আমরা পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখিকে কৃমি ক্রস করিয়ে থাকি। কৃমি ক্রসের জন্য আমরা মেডিসিন ব্যবহার করে থাকি। তো আপনারা যদি এই নিম পাতা পাখিকে খেতে দেন, নিম পাতা পাখিকে মাসে কমপক্ষে একবার যদি দেন, তাহলে আপনাকে আর পাখির কৃমি ক্রসটিকে করানোর প্রয়োজন হবে না। এই নিম পাতা দিয়ে কৃমি ক্রস হয়ে যাবে। তো আপনারা অবশ্যই মাসে একবার এই নিম পাতা দিবেন। তো নিম পাতার পাশাপাশি আপনারা সজনে পাতাটাও দিবেন, কারণ সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো পাখির ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য আপনারা অবশ্যই আপনার পাখিকে মাসে একবার বা 2বার সজনে পাতা খাওয়াবেন। তো সজনে পাতা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, যেখানে সেখানে পাওয়া যায়।
তো খুব সহজেই আপনারা এই ক্যালসিয়ামের জন্য সজনে পাতাটাকে খাওয়াতে পারেন। আর কোকাটেল পাখির ব্রিডিং বক্সে অনেক সময় ময়লা জমে যায়, সেখানে দুর্গন্ধ হয় এবং পোকার সৃষ্টি হয়। তো সেই ব্রিডিং বক্সে যদি আপনারা শুকনো নিম পাতা ছড়িয়ে দেন তাহলে সেখানে পোকার উপদ্রব খুব কম হবে বা পোকা জন্মানোর সম্ভাবনা নেই। তো আপনারা নিম পাতা এই পাখির ট্রেতে অথবা বক্সের মধ্যে দিতে পারেন। এর ফলে আপনারা পাখির যেই ছোট ছোট পোকাগুলো আসে সেই পোকাগুলো দূর করতে পারবেন। এছাড়াও নিম পাতার তেল ব্যবহার করে বা নিম পাতা সিদ্ধ করে সেই পানিটি আপনারা পাখির গায়ে স্প্রে করতে পারেন, সেটি অনেক উপকারী। পাখির গায়ে যেই মাইটস হয় বা ছোট ছোট পোকা হয় সেই পোকাটিও আপনারা দূর করতে পারেন। এরপর কোকাটেল পাখির ক্যালসিয়াম ও মিনারেল এর ঘাটতি পূরণের জন্য আপনাদের পাখির খাঁচায় সবসময় মিনারেল ব্লক, ক্যালসিয়াম ব্লক এবং কেটেল ফিশবন এই উপাদানগুলো সবসময় রাখতে হবে। পাখির যখন শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি বা মিনারেলের ঘাটতি সৃষ্টি হবে তখন পাখি এগুলো খেয়ে তাদের ঘাটতি পূরণ করবে। তো এই উপাদানগুলো কিন্তু পাখির খাবারের দোকানে পেয়ে যাবেন। পাখির খাবারের দোকানে গিয়ে মিনারেল ব্লক, ক্যালসিয়াম ব্লক বা কেটেল ফিশবন বললেই আপনারা কিন্তু এই উপাদানগুলি পেয়ে যাবেন। এগুলো কিন্তু পাখির জন্য অনেক উপকারী একটি উপাদান বা একটি খাবার। তো পাখি কিন্তু সবসময় এগুলো খায় না, পাখির খাঁচার মধ্যে রেখে দিবেন। পাখির যখন মিনারেল বা ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে তখন পাখি এগুলোকে খাবে। তো খুব অল্প পরিমাণে পাখি খায়, তো অল্প পরিমাণে করে আপনারা খাঁচার মধ্যে এগুলো রাখবেন। তো কোকাটেল পাখি সাধারণত এই খাবারগুলোই খেয়ে থাকে। তো এই খাবারগুলো প্রত্যেকটি উপাদানই কিন্তু প্রাকৃতিক পরিবেশে অথবা পাখির খাবারের দোকানে কিন্তু পাওয়া যায়। তো এই খাবারগুলোর পাশাপাশি আপনারা পাখির খাঁচায় 24 ঘন্টাই কিন্তু পানির পট রাখবেন বা পানির ফিল্টার রাখবেন। সেখানে অবশ্যই ঠান্ডা পানি বা পরিষ্কার পানি রাখবেন। তো এই পানিটি যখনই দেখবেন ময়লা হয়ে গিয়েছে আপনারা সেটি সাথে সাথে চেঞ্জ করে দিবেন, কারণ পাখির পানির পাত্রে কিন্তু অনেক সময় ময়লা পড়ে বা পাখির পুপস পড়ে, যার ফলে পাখিটির সেই পানি খাওয়ার ফলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তাই আপনারা প্রতিদিন একবার বা দুইবার পানিটি চেঞ্জ করে দিবেন। আপনারা একদম ফ্রেশ পানি দিবেন। তো ফ্রেশ পানি দিলে সেই পানিটি পাখি খেলে পাখির কোনো অসুবিধা হবে না। আর পাখির খাবারের বাটি এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখবেন। তো এখান থেকে কিন্তু অনেক জীবাণুর সৃষ্টি হয়। সেই জীবাণু বা সেখান থেকে অনেক ভাইরাস সৃষ্টি হলে পাখির মধ্যে অনেক রোগ জীবাণু সৃষ্টি হয় এবং পাখির রোগ সৃষ্টি হয়, পাখি অসুস্থ হয়ে যায় এবং পাখির মারাও যেতে পারে। তাই সবসময় খাবারের বাটি এবং পানির পাত্রটি যখনই দেখবেন একটু ময়লা হয়ে গিয়েছে সেটি পরিষ্কার রাখবেন। আর পাখির ট্রে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, প্রতিদিন সেটিকে পরিষ্কার করে দিবেন। কারণ পাখির ট্রেতে অনেক সময় ময়লা জমে যায়, সেখানে অনেক পোকার সৃষ্টি হয় এবং জীবাণু সৃষ্টি হয়, যেগুলো পাখির জন্য অনেক ক্ষতিকারক। পাখির বাচ্চা পর্যন্ত মারা যায়, অনেক ভাইরাস সৃষ্টি হয়। তো আপনারা এই খাবারগুলোর সাথে সাথে দিবেন এবং সাথে সাথে পরিষ্কারও করে দিবেন। আর যদি আপনারা সফট ফুড ব্যবহার করেন তাহলে সফট ফুড আপনারা 6 ঘন্টার বেশি রাখবেন না, 6 ঘন্টা রাখবেন, এরপরে আপনারা সেটিকে সরিয়ে রাখবেন, আবার নতুন করে খাবার দিবেন। তো পাখি সাধারণত এগুলো খাবারই খায়, এই খাবারগুলো আপনারা পাখিকে দিবেন। আপনি যদি নতুন পাখি পালক হয়ে থাকেন তাহলে এই খাবারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পাখি সুস্থ থাকবে, সবল থাকবে এবং আপনাদের পাখি থেকে আপনারা ব্রিড করাতে পারবেন এবং বাচ্চা পেয়ে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।